আমাদের জীবনে কখন যে বিপদ ঘনিয়ে আসবে আমরা কিন্তু সেটা আগে থেকে বুঝতে পারি না। এমনকি যখন বিপদ চলে আসে তখন ভাবি এখান থেকে বেরোবো কী করে, বা এই পরিস্থিতির সাথে লড়াই করব কি করে। তোমাদেরকে আজকে একটা সত্যি কথা বলি, সেটা হলো বিপদকালীন বন্ধু কিন্তু হলো টাকা। তার মানে টাকার প্রয়োজনীয়তা কিন্তু ভীষণ পরিমাণে রয়েছে। টাকা ছাড়া আমরা একটা পাও কিন্তু এগোতেও পারবো না, আবার পিছোতেও পারবো না। আসলে মোদ্দা কথা হলো, এই বিপদকালীন পরিস্থিতির সাথে লড়াই করার জন্য জরুরিকালীন একটা তহবিল বা ফান্ড বলতে পারো তৈরি করা ভীষণ পরিমাণে জরুরি, যাতে আমরা সেই বিপদে পড়লে সেখান থেকে টাকার সাহায্যটা যাতে পাই, আর পাঁচজনের কাছে যাতে হাত আমাদেরকে পাততে না হয়। এবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে আমার ইনকাম তো সেরকম অর্থে নয়, বা আমি প্রচুর টাকার বা প্রচুর সম্পত্তির মালিক নই, তাহলে আমি কি করে জরুরিকালীন যে ফান্ড সেটা গঠন করব? কি করে সম্ভব? সংসার চালাতে হিমশিম খাচ্ছি, তার উপর আবার জরুরিকালীন ফান্ড গঠন করা, সে তো মহা মুশকিলের বিষয়, বা পেরে উঠছি না। যদি সত্যি এই সমস্যাগুলো তোমার সাথেও হয়, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। ধৈর্য ধরে গোটা ভিডিওটা একটু মন দিয়ে শোনো, আশা করি সমস্যার সমাধান কিন্তু তোমরা পরিষ্কার অর্থে পেয়ে যাবে। আমি তোমাদের সহজ 3টি উপায়ের কথা বলবো। এই 3টি উপায় যদি একটু মেনে চলতে পারো, তাহলে কিন্তু তোমরা অনায়াসেই পারবে এই জরুরিকালীন ফান্ড গঠন করতে, কোনো ব্যাপারই না। আর আমি নিজে এই জিনিসগুলো অ্যাপ্লাই করেছি, অনেকটা লাভবান হতে পেরেছি, এই জন্যই তোমাদের কাছেই কিন্তু গোটা বিষয়টাই শেয়ার করা। একেবারে আর সময় নষ্ট করছি না, উপায়গুলো নিয়ে আলোচনা করছি। নাম্বার 1 যে পয়েন্টটা বলি সেটা হলো বিল হিসাবে মনে করা। কি বিল হিসাবে মনে করবে? দেখবে আমরা যখন বাইরে কোনো কিছু জিনিস কেনাকাটা করি, যাই কিনি না কেন, সেখান থেকে বিল দেওয়া হয়, আমরা সেই বিলটাকে পেমেন্ট করি। খুব সহজ একটা সাধারণ কথা। আমরা তাহলে প্রত্যেক সপ্তাহে একদিন, কি 15 দিনে একবার, কি মাসে একবার, সেটা আমাদের যার পক্ষে যতটা সম্ভব বা যেটা পসিবল, আমরা এই একটা পার্টিকুলার অ্যামাউন্টের টাকা বিল হিসাবে কেন মনে করতে পারি না? কোনো কিছু কিনতে গেলে আমাদের কি যথারীতি বিল পেমেন্ট করতে হচ্ছে, তখন কিন্তু আমরা পেমেন্টটা অনায়াসে করে দিই, কেন আমি জিনিসটা পারচেস করেছি, তো আমাকে তো বিল পেমেন্ট করতেই হবে, কিচ্ছু করার নেই। তাহলে আমরা সপ্তাহে যদি পারি পার্টিকুলারলি একটা অ্যামাউন্টের টাকা, সেটা তোমার সামর্থ্য অনুযায়ী তুমি চুজ করে নেবে। সেটা 200 টাকা হতে পারে, সেটা 500 টাকা হতে পারে, সেটা 300 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী প্রত্যেক সপ্তাহে একদিন একটা করে টাকা, একটা অ্যামাউন্টের টাকা আমরা মনে করবো এটা আমাদেরকে বিল পেমেন্ট করতে হবে বলে একটা অন্য জায়গায় পুরোপুরি সরিয়ে দেব টাকাটা, এবং পরে ভাববো না যে ওইখানে আমি টাকাটাকে রেখেছি। বিল পেমেন্ট করলে আমরা কি পরে আর ভাবনা চিন্তা করি যে টাকাটা বেরিয়ে গেল বা কিছু? আমরা কিন্তু ভাবি না, আমরা মনে করি তো পেমেন্ট করে দিয়েছি, আমার কাছে তো টাকাটা নেই। আর আমি এখানেও ঠিক এই কথাটাই তোমাদেরকে বলতে চাইছি। মনে করো তুমি বিল পেমেন্ট করে দিয়েছ, তোমার কাছে সেই অ্যামাউন্টের টাকাটা কিন্তু আর নেই, তুমি চাইলেও পাবে না। সপ্তাহে যদি একদিন করে একটা অ্যামাউন্টের টাকা এইভাবে সঞ্চয় করতে থাকো, মাসের শেষে কিন্তু সেই অ্যামাউন্টটা বেশ যথেষ্টই হয়ে যায়। এবং গোটা বছর ধরে তোমরা যদি এই প্রক্রিয়াটা চালাতে পারো ইজিলি, তাহলে তোমার কিন্তু জরুরিকালীন একটা তহবিল বা ফান্ড বলতে পারো তৈরি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু চাইলেই করে ফেলতে পারছো, সংসার ম্যানেজ করে, সব কিছু ম্যানেজ করে তোমার পক্ষে পসিবল হচ্ছে, আলাদা করে কিন্তু ভাবতে হচ্ছে না। আমরা এই জরুরিকালীন বিষয়টা নিয়ে ভাবতেই চাই না, আর ভাবনা এলেও মনে মনে ভাবি বাবা কিভাবে করব, অনেক শক্ত বিষয়। না, শক্ত নয়, কোনো কাজই শক্ত নয়, সবটাই আমাদের ইচ্ছার ওপর ডিপেন্ড করে। তুমি মন থেকে কতটা চাইছো সেইটার ওপর ডিপেন্ড করে। তুমি যদি চাও তাহলে ইজিলি পসিবল, কোনো অসুবিধার কিছু নয়। এবারে দ্বিতীয় উপায়টার কথা বলি, যেটাও খুব সহজ একটা উপায়, চাইলেও কিন্তু করতে পারবে তুমি। সেটা হলো অ্যাকাউন্ট ট্রান্সফার। কি এই অ্যাকাউন্ট ট্রান্সফার?
আমাদেরকে এই সিস্টেমটাকে চালু করার ব্যবস্থা করতে হবে, সেটা মাসের শুরুতেই, মাসের শেষে বা মাঝামাঝি গিয়ে কিন্তু নয়। যখনই তোমার একটা অ্যাকাউন্টে একটা মাইনে ঢুকছে বা একটা টাকা আসছে, তখনই তুমি ব্যাংকের সাথে গিয়ে কথা বলে নেবে যে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেখানে তোমার অ্যামাউন্টের টাকাটা ঢুকছে সেখান থেকে পার্টিকুলারলি কিছু একটা অ্যামাউন্টের টাকা যাতে অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়, সেইটা তোমার পক্ষে যতটা পসিবল তুমি সেই অ্যামাউন্টটা চুজ করে নিতে পারো। সেটা পার মান্থ 2,000 টাকা হতে পারে, পার মান্থ 3,000 টাকা হতে পারে, যার সামর্থ্য বেশি সেটা 5,000 টাকা হতে পারে, যাই হোক না কেন, আবার 1,000 টাকাও হতে পারে। যার পক্ষে যতটা পসিবল সে সেই অনুযায়ী করবে। ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা জাস্ট শুরুতেই ট্রান্সফার হয়ে গিয়ে অন্য একটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যে অ্যাকাউন্টে তোমার টাকাটা জমা হচ্ছে সেই অ্যাকাউন্টের সাথে কোনো রকম অনলাইন সিস্টেম রাখবে না, মানে অনলাইনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটার সিস্টেম বলে সব কিচ্ছু রাখবে না। কারণ যদি থাকে অনলাইন বিভিন্ন অ্যাপসের সাথে টাকা ওই অ্যাকাউন্টটা যদি সংযুক্ত থাকে, তখনই তোমার হাতটা নিষ্ফিস করবে কিছুটা অ্যামাউন্ট টাকা জমানোর পরই। মনে হবে ওই অ্যাকাউন্টে তো মোটামুটি 10,000 টাকা আমার জমে গেছে, এখন তো আমার কিছু জরুরিকালীন পরিস্থিতি আসছে না, সব কিছু তো ঠিকঠাকই আছে, তাহলে বরঞ্চ কিছু কেনাকাটা করে নি বা এই জিনিসগুলো করে নি, পরে যখন আসবে বা ধীরে ধীরে প্রত্যেক মাসে শোধ করে দেব। এই সব কথাগুলোই কথার কথাই থেকে যায়, আলটিমেটলি সেগুলো আমরা করে উঠতে পারি না। ওই জন্য মনে করব ওইটা কোনো অ্যাকাউন্ট তোমার নেই, তুমি কোনো রকম অনলাইন কোনো অ্যাপসের সাথে লিঙ্ক করাবে না। লিঙ্ক করালে কিন্তু বিপদ, দেখবে যেটা প্রত্যেক মাসে তোমার আলাদা করে সঞ্চয় হচ্ছে সেটা কিন্তু আলটিমেটলি থাকবে না। একটা সময়ের পর গিয়ে দেখবে তোমার হাত নিষ্ফিস করছে এবং আস্তে আস্তে সেই ভাণ্ডারটা বলতে পারো পুরোপুরি শূন্য হয়ে যাচ্ছে। সেইটা করলে কিন্তু চলবে না। এবারে তৃতীয় নম্বর উপায়টার কথা বলি, সেটা হলো অটোমেটিক লোন সিস্টেম। আমরা যদি কোনো কারণে লোন নিই তখন আমাদের মাথায় একটা চিন্তা থাকে প্রত্যেক মাসে সুদ সমেত কিন্তু সেই লোনটাকে পরিশোধ করতে হবে, কারণ না হলে কিচ্ছু করার নেই, আমরা তো বেঁচে ফিরতে পারবো না। না, তাগাদাদার এসে বাড়িতে এসে ঝামেলা করবে, হুজ্জুতি করবে, নিজেদের মান সম্মানের একটা প্রশ্ন রয়েছে, হাজারটা কথা চিন্তা। ওই জন্য দেখবি আমরা খাই না খাই যারা লোন নিই লোনটাকে কিন্তু ঠিকমতো পরিশোধ করি। কেন? ওটা করতেই হবে, কিছু করার নেই। আমি তোমাদেরকে অটোমেটিক লোন সিস্টেমটার কথা কেন বললাম জানো? তোমরা মনে করো, নিজেকে ভাবাও প্রত্যেক মাসে তোমার পার্টিকুলারলি একটা অ্যামাউন্টের লোন পরিশোধ করতে হয়। সেটা হতে পারে 1,000 টাকা, সেটা হতে পারে 1,500 টাকা, 2,000 টাকা। প্রত্যেক মাসে তুমি খাও না খাও তোমাকে কিন্তু এই অ্যামাউন্টের টাকাটা আলাদা করে রাখতে হবে বা লোন পরিশোধ করতে হবে। এটা নিজের মনকে বোঝাতে হবে। জানি অনেকেই বলবে আমি নিজের মনকে বোঝাতে পারছি না, কিন্তু এই যে মানুষ হলো অভ্যাসের দাস। আজকে পারছো না, মোটামুটি 2-3 মাস কন্টিনিউ করো, ঠিক পারবে। আমি যদি পারি তাহলে তোমরা কেন পারবে না? এইভাবে যদি বোঝাতে পারো দেখবে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্টের টাকা কিন্তু তোমার জমা হচ্ছে, আর এটা জরুরিকালীন ফান্ড হিসাবে জমা হচ্ছে। তোমরা কিন্তু যদি কোনো দিন তোমার মধ্যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি আসে বা একটা বিপদের সম্মুখীন হলে তোমরা কিন্তু এখান থেকে অনায়াসে খরচা করতে পারবে। তখন এইটা মনে হবে না আমি কি করে মুক্তি পাবো, আমার উদ্ধার আমি কি করে হব, আমি বুঝতে পারছি না, কার কাছে হাত পাতবো, কে আমাকে সাহায্য করবে। এই জটিলতাগুলো তখন আসবে না। নিজের ব্যবস্থা আমার মনে হয় নিজেরই করা উচিত, 5 জনের উপর নির্ভরশীল হয়ে তো নয়। ক্লিয়ার করতে পারলাম? সহজ 3টি উপায় চাইলেই আমরা অল্প রোজগারেও কিন্তু একটু একটু করে সঞ্চয় করে নিতে পারি। আর একদম দেরি করো না, যারা শুরু করোনি একেবারে চেষ্টা করো এই মাস থেকে বা পরবর্তী মাস থেকে তোমরা যাতে শুরু করে দিতে পারো।